বিশ্বের ১৭৩টি বসবাসযোগ্য দেশের তালিকায় রাজধানী ঢাকা ১৭১-এ, অর্থাৎ বসবাসের অযোগ্য বিবেচনায় তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট EIU এর 2025-এর গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্সে এই তথ্য তুলে ধরা হয়েছে। দেশের মোট নগর জনসংখ্যার প্রায় 44% শুধু রাজধানী ঢাকাতেই বসবাস করে। জাতিসংঘের তথ্য অনুযায়ী দেশে 10 লাখেরও বেশি মানুষ গৃহহীন। এমন বাস্তবতায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা আয়োজন করা হয়। এতে অংশ নেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। গণপূর্ত মন্ত্রণালয় 2023 সালের তথ্য বলছে, দেশের মোট জনসংখ্যার 40.47% শহরে বাস করে। 2050 সাল নাগাদ দেশের মোট জনসংখ্যার 56% শহরে বাস করবে বলে ধারণা তাদের। যদি সত্যি জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সবার জন্য পরিবেশ বান্ধব, দুর্যোগ সহনশীল ও বিকেন্দ্রীকৃত আবাসন নিশ্চিত করার আহ্বান জানান। বিকেন্দ্রীকরণের মাধ্যমে, পার্টনারশিপের মাধ্যমে, সবুজ বসতির মাধ্যমে এবং দুর্যোগ সহনশীল বসতি গড়ে তোলার মাধ্যমে অল্প রিসোর্স দিয়েও কিন্তু অনেক মানুষের আমরা অনেক বড় উপকার করতে পারবো। আমরা একটা বছর এরকম করতে পারি কিনা যে এই বছরে নদী ভাঙনে যারা সবকিছু হারিয়েছে, আপনারা ডিসিদের সাথে সংযোগটা করে তাদের তালিকা নিয়ে দেখেন না যে তাদেরকে তাদের জায়গাতেই কিভাবে পুনর্বাসন করা সম্ভব। সভায় শুধু অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা না করে মানুষের জীবন মানের উন্নয়নের দিকে নজর দিতে পরামর্শ দেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। এই যে এখানে আপনার ক্লাইমেট চেঞ্জের কারণে মানুষ যারা সাফার করছেন তাদের জন্য কি পরিকল্পনা নেওয়া যেতে পারে, নগরগুলোর জন্য কি করা যেতে পারে এবং এর জন্য জলবায়ু ফান্ডের মাধ্যমেও যে প্রকল্পগুলো নেওয়া সম্ভব সেটা আপনারা শুনেছেন। আমাদের আসলে বর্তমান যে প্রচলিত ধ্যান ধারণের বাইরে চলে আসতে হবে, নাহলে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য আমরা কিছু করতে পারবো না। দিবসটি উপলক্ষে আজ এবং আগামীকাল বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের লবিতে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে রিহ্যাব, রাজুক, স্থাপত্য, নগর পরিকল্পনা সহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থা আবাসন এবং নির্মাণ খাতের পণ্য ও সেবা প্রদর্শন করেছে। সুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।